বাড়িতে কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণে অল্প খরচে হেলদি উপায়ে আইসক্রিম তৈরি করবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কেনা আইসক্রিমে অনেক সময় প্রিজারভেটিভ, কালার এবং ট্রান্স ফ্যাট ইউজ করা হয়, যেটা ছোট থেকে বড় সকলের জন্যই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই বাড়িতে খুব সহজে অল্প খরচে এই আইসক্রিমটি তৈরি করুন, তাও একদম সম্পূর্ণ হেলদি উপায়ে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কিভাবে ঘরোয়া উপকরণে কম খরচে আইসক্রিম তৈরি করব। এই আইসক্রিমটি তৈরি করার জন্য আমাদের লাগবে কলা। আমি এখানে 3টি কলা ব্যবহার করেছি। কলাটাকে প্রথমে কলার খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, কলার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কলার খোসাটাকে ছাড়িয়ে কলাটাকে আমি ছোট ছোট করে পিস করে নেব। দেখুন, আমি একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমার চ্যানেলে গরমে বিভিন্ন ধরনের আরও নিত্য নতুন রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখতে পারেন। বাড়িতে কিভাবে এই গরমে টক দই বানাবেন বা কুলফি বানাবেন তার রেসিপিও আছে। আমি এবার এরকম একটা পলিথিন বা পিপি নিয়ে নিয়েছি। সেই পিপিতে এই কলাগুলোকে রেখে দিচ্ছি। কলাগুলোকে এই পিপির মধ্যে ঢুকিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে আমি ফ্রিজারে সেট হতে দেবো। দেখুন, কলাগুলোকে আমি পিপির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা এই প্রসেসে একবার আইসক্রিমটি বানান, এটি যেমন টেস্টি হয় তেমন হয়ও খুবই হেলদি, আর এতে কোনো রকম সুগার ব্যবহার করিনি। তাই যারা খুবই হেলথ কনসাস তারা আপনারা এই আইসক্রিমটি ট্রাই করতে পারেন। এবার আমি এই রকম একটা ক্লিপ দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ফ্রিজে সেট হতে দেবো। দেখুন, এই যে কলাটাকে কেটে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ফ্রিজারে সেট হয়ে গিয়েছে। এবার আমি ক্লিপটা খুলে নিচ্ছি এবং এর থেকে কলাগুলোকে বার করে নিচ্ছি। কলাগুলোকে আমাদেরকে ঠিক এইভাবে ফ্রোজেন করে নিতে হবে। দেখুন, কলাটা খুব সুন্দরভাবে ফ্রোজেন হয়ে গিয়েছে। কলাটা খুব সুন্দরভাবে ফ্রোজেন হয়ে গেছে। এবার আমি একটা মিক্সি ব্লেন্ডার নিচ্ছি, তাতে আমি এই ফ্রোজেন কলাগুলোটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন, ফ্রোজেন কলাগুলোকে আমি টুকরো টুকরো করে এতে অ্যাড করে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো হানি। আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না, তাই মধু ব্যবহার করছি। আমি বড় চামচের 1 চামচ মধু ব্যবহার করছি। মধু দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে বড় চামচের 1.5 চামচ মতন ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। দেখুন, আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়েছি। ফ্রেশ ক্রিম আমি 2 চামচ থেকে 1.5 চামচ মতন অ্যাড করে দিলাম। এবার এটা ঢাকনা বন্ধ করে দিয়ে আমি মিক্সিটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, আমি মিক্সিটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং আমাদের মিক্সারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেবো। এবার যে ডেয়ারি মিল্ক চকলেট হয় সেই চকলেট আমি নিয়েছি। সেই চকলেটটাকে আমি ছোট ছোট করে একদম চপড করে নেব। দেখুন, একদম ছোট ছোট করে চপড করে নিতে হবে। খুব বেশি পরিমাণে লাগবে না, কিছুটা লাগবে। আমি প্রয়োজন অনুসারে ছোট ছোট করে চপড করে নিচ্ছি। দেখুন, আমি চকলেটটাকে চপড করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই আইসক্রিমটি বানান। আপনারা এইভাবে বাচ্চাদেরও পরিবেশন করতে পারেন। এতে যেহেতু কোনো রকম প্রিজারভেটিভ বা সুগার থাকে না বা ট্রান্স ফ্যাট থাকে না, তাই বাচ্চাদের জন্য খুবই উপকারী। এবার চকলেটটা এই মিক্সিতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্সিটা আর ব্লেন্ডারে আমি দিয়ে ব্লেন্ড করব না, শুধু জাস্ট এই মিক্সারের সাথে মিশিয়ে নেব। এবার একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিচ্ছি, তাতে আমি এই আইসক্রিমের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। এবার উপর থেকে আরও কিছুটা পরিমাণে চকলেট আমি স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে চকলেটের বদলে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন বা খেজুরও অ্যাড করতে পারেন। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ওভারনাইট আমি সেট হতে দেবো। ঢাকনা চাপা দিয়ে আমি ফ্রিজারে ওভারনাইট সেট করে নিয়েছি। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমি খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আইসক্রিমটা সেট হয়েছে। দেখুন,
দেখুন কত সহজে আমি আইসক্রিমটাকে সেট করে নিয়েছি। আমি এবার কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেট হয়েছে আর খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে আইসক্রিম বানান, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এতে কোনো রকম প্রিজারভেটিভ, সুগার ব্যবহার হয় না, তাই যারা হেলথ কনসাস তাদের জন্য খুবই উপকারী। ছোট থেকে বড় সকলে একদম চেটে পুটে খাবে। দেখুন কত সহজে একদম হেলদি উপায় ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল আজকের এই আইসক্রিমটি। আপনারা বাড়িতে এই গরমে অবশ্যই ট্রাই করুন। ছোট থেকে বড় সকলে চেয়ে চেয়ে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।